হ্যালো বন্ধুরা, রবিবারের এক পড়ন্ত বিকেলে ছাদ বাগানে এসেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে একটা অন্য ধরনের বিষয় নিয়ে কথা বলবো। যখন ছোট ছিলাম তখন আমাদের একটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল, আর সেই অ্যাম্বাসেডর গাড়ি করে যখন শহরের রাজপথে ঘুরে বেড়াতাম তখন শহরের রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল না। আর অ্যাম্বাসেডর গাড়ি পক্ষীরাজ না হলেও বেশ গর্ববোধ মনে হতো। শাঁ শাঁ করে যখন শহরের পথ দিয়ে চলে যেতাম, নিয়নের আলোগুলো, ফাঁকা ভিআইপি রোড, কলকাতার রেড রোড, সবুজে ভরা ট্রাম রাস্তার ধার দিয়ে যখন গাড়ি চলে যেত, বেশ ভালো লাগতো, বেশ নতুনত্ব লাগতো। শক্ত পোক্ত একটি গাড়ি, সেই গাড়ির নাম অ্যাম্বাসেডর। বেশ স্কুলে কলেজে যখন সেই গাড়ি করে যেতাম মনে হতো একটা ভারী কি চালে কিছু যাওয়া হচ্ছে, কিছু একটা স্পেশাল স্পেশাল ব্যাপার আসছে। তারপরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন ধরনের টেকনোলজি এলো, নতুন ধরনের টেকনোলজির সাথে সাথে কী হলো, নতুন মডেলের গাড়ি এলো, নতুন মডেলের গাড়ির ইনোভেশন এলো, এবং সেই অ্যাম্বাসেডর গাড়ির অবসলিট হয়ে গেল এক প্রকার। এবং অ্যাম্বাসেডর গাড়ি অবসলিট হয়ে যাওয়ার পরে কী হলো, এলো আরও নতুন জেনারেশনের গাড়ি উইথ নতুন নতুন টেকনোলজি। আর সেই নতুন টেকনোলজির যত যানবাহনগুলো আসতে আরম্ভ করলো, সেই নতুন যানবাহনের সঙ্গে সঙ্গে কী হলো, পুরনো গাড়িগুলো বা পুরনো টেকনোলজির যানবাহন অবসলিট হয়ে গেল। এটা শুধু যে যানবাহনের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে আমরা বলছি তা নয়, এটা অ্যাপ্লিকেবল হয় কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রেও। অর্গানাইজেশনে যে সমস্ত পুরনো এমপ্লয়িজরা থাকে তারা একসময় থাকে অর্গানাইজেশনের অ্যাসেট, এবং ধীরে ধীরে যখন অর্গানাইজেশন বেড়ে যায় তখন সেই সমস্ত এমপ্লয়ীদের গুরুত্ব কমে যায়, সেই সমস্ত এমপ্লয়িজের ইম্পর্টেন্স কমে যায়, কিন্তু তারা ওল্ড ইজ গোল্ড হিসেবে থেকে যায়। অর্গানাইজেশন নতুন টেকনোলজি নিয়ে আসে, নতুন সিস্টেমস নিয়ে আসে, নতুন প্রসেস নিয়ে আসে, এবং নতুন টেকনোলজি জানা এমপ্লয়িজেরও নিয়ে আসে। কিন্তু এই ধরনের অর্গানাইজেশন তখন কি করে, এই পুরনো ধাঁচের এমপ্লয়িজদের ডেভেলপ বা ট্রেন না করার বদলে তারা তখন তাদের করে কি, অবসলিট করে দেয় এবং ফিউজ ল্যাম্পের মতন অফ করে দেয়। এককালে যে ধরনের এই ধরনের এমপ্লয়িজগুলো যারা অর্গানাইজেশনকে একটা প্রাইড ফ্যাক্টর এনে দিয়েছিল, তারা গ্লোরি এনেছিল এবং তাদের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে তাদেরকে অনেক অনেক বেশি করে হাইলাইট করেছিল ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে, পরবর্তীকালে কিন্তু দেখা যায় সেই অর্গানাইজেশনসগুলো সে ধরনের এমপ্লয়িজদের সেই ইম্পর্টেন্স দেয় না। তো ভালো অর্গানাইজেশনস কিন্তু এ ধরনের কালচার্স করে না। যারা হেরিটেজ অর্গানাইজেশনস এবং যারা প্রমিনেন্ট অর্গানাইজেশনস, তারা কিন্তু এ ধরনের এমপ্লয়িজের কোয়ালিটিসগুলোকে ভ্যালুস দেয় এবং সেই কোয়ালিটিগুলোকে ভ্যালু দিয়ে তাদের রিটেইন করে, তাদের গ্রুম আপ করে, তাদের শেপ আপ করে এবং তাদেরকে নিজেদের অ্যাসেট বলে মনে করে। সো এই ধরনের টেকনোলজির সঙ্গে সঙ্গে অ্যাডভান্সমেন্ট হওয়া মানে আমার এমপ্লয়িকে বা আমার ভেহিকেলটাকে ডাম্প করে দেবো আমার গ্যারেজে, সেটা ভিন্টেজ গাড়ি হিসেবে পড়ে থাকবে তা নয়। সেই ভিন্টেজ গাড়িরও কিন্তু প্রচুর ভ্যালু থাকে। আমরা দেখি যখন ভিন্টেজ কার র্যালি হয়, অ্যাম্বাসেডর, ল্যাম্বরগিনি এবং আগের ধরনের অনেক অনেক গাড়িকে কিন্তু অনেক গোল্ডেন প্রাইসে দেখতে পাই, বা গোল্ডেন প্রাইসে তাদেরকে কিন্তু বার করা যায়। সিমিলারলি এ ধরনের অর্গানাইজেশনে যে ধরনের পুরনো এমপ্লয়িজ থাকে তাদেরও কিন্তু ভ্যালু ফ্যাক্টরটা অনেক বেশি হয়। তাদের এক্সপিরিয়েন্স, তারা অনেক টার্ময়েলসের মধ্যে দিয়ে, হার্ড টাইমসের মধ্যে দিয়ে কিন্তু অর্গানাইজেশনটাকে নিয়ে গিয়ে থাকে। সেক্ষেত্রে good organizations always tries to retain old employees and add value to their skills and make them more efficient rather than chopping them off. Thank you for watching this. প্লিজ কমেন্ট যদি কোনো আইডিয়াস কারোর কিছু থেকে থাকে বা কিছু ডিফারেন্ট মতামত থেকে থাকে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো।